হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অল অফ ইউ। সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি বিশ্বপিতার কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে আরেকটি দুর্দান্ত ভিডিও নিয়ে। আজকের টপিক হলো ভোকাবুলারির ভয়, করতে হবে জয়। ভোকাবুলারি এমন একটি বিষয় যেটা কিন্তু আমরা সবাই ভয় পাই। এটাকে যদি আমরা আয়ত্ত করতে না পারি, এটাকে যদি আমরা ক্যাপচার করতে না পারি, তাহলে কিন্তু আমরা ইংরেজি ভালো করে শিখতে পারবো না। যদি আমরা ইংরেজি শিখতে চাই, ইংরেজিতে কথা বলতে চাই, তখন কিন্তু মাস্ট আমাদের ভোকাবুলারি বেশি করে জানতে হবে। কিন্তু ভোকাবুলারি মনে রাখার উপায় কী? অনেকেই কিন্তু আমরা ভোকাবুলারি সঠিকভাবে মনে রাখতে পারি না। আজকে পড়ি, একটু পরে ভুলে যাই, আগামীকাল ভুলে যাই, 2 দিন পরে ভুলে যাই, 5 দিন পরে ভুলে যাই, 1 সপ্তাহ পরে ভুলে যাই, 15 দিন পরে ভুলে যাই, 1 মাস পরে ভুলে যাই। কিন্তু এমন কোন টেকনিক অবলম্বন করলে আমরা এগুলো সঠিকভাবে আয়ত্ত করতে পারবো? আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। মূল বিষয়ে শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন মূল বিষয়টি শুরু করা যাক। ভোকাবুলারি শব্দের অর্থ হলো শব্দভাণ্ডার। আমাদের যত শব্দভাণ্ডার বেশি থাকবে, আমরা কিন্তু ইংরেজিতে তত দক্ষ হতে পারবো, তত কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। এখন এই ভোকাবুলারি মনে রাখার দুর্দান্ত টিপস কিন্তু আজকে আমি আপনাদেরকে দেব। আপনি এটা কীভাবে মনে রাখতে পারবেন? আপনি একমাত্র উপায় হচ্ছে এটা রিপিট করতে হবে, বারবার বেশি করে শব্দ পড়তে হবে। শব্দ রিপিট আপনি যতবার করতে পারবেন ততবার কিন্তু আপনার ব্রেনে ক্যাচ করবে এবং এটা মনে থাকবে। রিপিট হলো 1 নম্বর কাজ। 2 নম্বর হলো আপনাকে একটা ডায়েরি ম্যানেজ করতে হবে, একটি নোট করতে হবে আপনি কয়টি ওয়ার্ড প্রতিদিন শিখতেছেন। সেই ওয়ার্ডগুলো আপনাকে ডায়েরির ভিতরে যত্ন সহকারে তুলে রাখতে হবে এবং সেখান থেকে রিপিট করতে হবে, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। আপনি কিছু পোস্টার ইউজ করতে পারেন, পোস্টারে লিখতে পারেন প্রয়োজনীয় শব্দগুলো এবং সেখান থেকে রিপিট করতে পারেন। আরেকটি দুর্দান্ত কৌশল হলো সেন্টেন্স তৈরি করা। আপনি যে ভোকাবুলারিটি শিখলেন, যে ওয়ার্ডটি শিখলেন, সেই ওয়ার্ড থেকে যদি আপনি একটি সেন্টেন্স আকারে মনে রাখেন, তাহলে একদিকে আপনার গ্রামারে ডেভেলপ হতে পারবেন, আরেকদিকে আপনার ভোকাবুলারিটা সহজেই মনে রাখবে। যেমন একটি শব্দ যদি আমি বলি ফন্ডল, ফন্ডল শব্দের অর্থ আদর করা। যদি আপনি এভাবে মনে রাখেন, আই অলওয়েজ ফন্ডল মাই ডগ বিকজ ইটস ভেরি ফেভারিট টু মি। আমি সবসময় আমার কুকুরকে আমি আদর করি কারণ এটি আমার খুব প্রিয়। একটি ওয়ার্ড ফ্লাটার, তোষামোদি করা। আপনি বলতে পারেন, আই ডোন্ট লাইক টু ফ্লাটার এনিওয়ান। আমি কাউকে তোষামোদি করতে পছন্দ করি না। এইভাবে যদি আপনি সেন্টেন্স আকারে ভোকাবুলারিগুলো তৈরি করেন, তাহলে এখান থেকে সহসা আর ভুলবেন না এবং প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, বেশি করে পড়তে হবে। আপনি যে রিলেটেড যে বিষয়গুলো পছন্দ করেন সেই বিষয়গুলো আপনি ম্যাগাজিন পড়তে পারেন। মনে করেন আপনি খেলাধুলা পড়তে পছন্দ করেন, আপনি স্পোর্টস ম্যাগাজিন পড়তে পারেন, আপনি মুভি দেখতে পছন্দ করেন, সেই মুভি দেখতে পারেন বেশি করে এবং সেখান থেকে আপনি খাতায় তুলে রাখবেন এবং বারবার এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং আপনি মিনিমাম 5টি শব্দ প্রতিদিন শেখার চেষ্টা করুন এবং আপনি যদি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন তাহলে আপনি 10টি ওয়ার্ড শিখতে পারেন। এর বেশি শিখতে যাবেন না, কারণ বেশি শিখতে গেলে আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি অ্যাডভান্স লেভেলের হন তাহলে প্রতিদিন 10টি ওয়ার্ড শিখতে পারেন এবং এর আগে হলে আপনি মিনিমাম 5টি ওয়ার্ড প্র্যাকটিস করতে পারেন। আজকের মতো এতটুকু। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন।